গাজা যুদ্ধ শেষ হতে না হতেই ইরান একের পর এক যুদ্ধ করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, অথচ শত্রুকে হারাতে গিয়ে নিজের দেশটাই ধ্বংস করছেন তিনি। ফলস্বরূপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে, হাজার হাজার মানুষ ক্ষতিপূরণ চাইছে তার কাছে। আর এই যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াচ্ছে। গাজা যুদ্ধের পরপরই নেতানিয়াহু আরেকটা যুদ্ধ লাগালেন ইরানের সঙ্গে। কিন্তু যুদ্ধ মানেই তো বিজয় নয়। এই যুদ্ধে ইসরায়েল হারিয়েছে সৈনিক, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জনগণের ঘরবাড়ি ভেঙেছে, প্রাণ গিয়েছে, বিদ্যুৎ জল বন্দোবস্ত বন্ধ হয়েছে বহু এলাকায়। আর তাই এখন হাজার হাজার ইসরায়েলি নাগরিক ক্ষতিপূরণ দাবি করছেন সরাসরি নেতানিয়াহুর কাছে। অনেকে বলছেন, আমরা এই যুদ্ধ চাইনি, আমাদের জীবন নিয়ে খেলেছেন নেতানিয়াহু। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ফলাফল হলো ইরান এখন প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সংকল্প ঘোষণা করেছে। যে কোনো সময় আসতে পারে সেই চূড়ান্ত ঘোষণাটি। ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র, এবং তখন ইসরায়েল আর মধ্যপ্রাচ্য থাকবে চরম অনিশ্চয়তায়। নেতানিয়াহুর এই সামরিক আগ্রাসন যেন ঘুমান্ত দৈত্যকে জাগিয়ে দিল। সারা বিশ্বের কূটনীতিকেরা বলছেন, এই যুদ্ধ উস্কে দিয়ে নেতানিয়াহু শুধু ব্যর্থ হননি, বরং ভবিষ্যতের জন্য আরও ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছেন। প্রশ্ন উঠেছে, নাকি ছিল নেতানিয়াহুর নিজের ক্ষমতা বাঁচানোর জন্য? বিভিন্ন মেয়াদে প্রায় 16 বছর ক্ষমতায় তিনি, এখন জনপ্রিয়তা তলানিতে। 2026 সালের অক্টোবরে নির্বাচন, তার আগেই জনসমর্থন বাড়াতে কোয়ালিশন সরকার টিকিয়ে রাখতে নেতানিয়াহু চেয়েছিলেন এক বিজয়ী যুদ্ধ। কিন্তু উল্টোটা হলো। বিজয়ের বদলে এলো হতাশা, ক্ষয়ক্ষতি আর আন্তর্জাতিক সমালোচনা। তার মন্ত্রিসভায় ফাটল, বিরোধী দল থেকে আসছে ইমপিচমেন্ট দাবিও। আজ নেতানিয়াহু নিজেই যেন ইসরায়েলের সবচেয়ে বড় বিপদ। তিনি যুদ্ধ করেছেন, কিন্তু হারাচ্ছেন জনসমর্থন, হারাচ্ছেন জোটসঙ্গী, হারাচ্ছেন ভবিষ্যৎ। বিরোধীরা তাকে বলছেন ফ্যাসিস্ট, বিভ্রান্ত, আত্মঘাতী নেতা। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক মিত্রও মুখ ফিরিয়ে নিচ্ছেন। ইতিহাসে এভাবে অনেক নেতা নিজের অহংকারে দেশের পতন ডেকে এনেছেন। নেতানিয়াহুও কি সেই পথেই হাঁটছেন? অনেক বিশ্লেষক বলছেন, নেতানিয়াহু নিজেই ধ্বংসের পথে, আর সঙ্গে টেনে নিচ্ছেন ইসরায়েলকেও। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।